জমিদার বাড়ির পেছনের দিকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিল্ডিংগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এখানে শত শত ভূতের বসবাস। আপনি এখানে আসলেই আপনার একবার হলেও অবশ্যই সেই ভূতের কথা বা ভূতুরে গল্পগুলো আপনার মনে পড়ে যাবে। কি অবস্থা, ভয়ঙ্কর বিল্ডিং, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। হ্যালো দর্শক, আপনারা দেখছেন মুরাপাড়া জমিদার বাড়ি ভিডিওটি। এই মুরাপাড়া জমিদার বাড়ি বর্তমানে বাংলাদেশের মধ্যে যতগুলো জমিদার বাড়ি আছে সবচাইতে আকর্ষণীয় এবং সুন্দরতম একটা জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এসে গেছি মুরাপাড়া জমিদার বাড়ি, যেটা এখন বর্তমানে মুরাপাড়া সরকারি কলেজ হিসেবে পরিচিত এবং এটা এখন মুরাপাড়া সরকারি কলেজ হিসেবেই পরিচালিত হচ্ছে। এই মুরাপাড়া জমিদার বাড়িটি নির্মাণ করেন বাবু রামরতন ব্যানার্জি। সারা বাংলাদেশে যতগুলা জমিদার বাড়ি সরকারিভাবে প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে এই মুরাপাড়া জমিদার বাড়ি একটি অন্যতম। তো আপনারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সুন্দরতম এবং আকর্ষণীয় বিল্ডিংয়ের পেছনের দিকটা রহস্যে ঘেরা, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এমন একটি কথা বাংলাদেশে প্রচলিত আছে। এই কথাটা এই সুন্দরতম জমিদার বাড়ির সাথে মিল আছে। যেমন জমিদার বাড়ির সামনের দিকটা এত সুন্দর, এত বড় একটা রাজপ্রাসাদ প্যালেসের মতো দেখা যায়, কিন্তু পেছনের দিকটা ভয়ঙ্কর নির্জন একটা জায়গা, যেখানে আসলে আপনার গা শিরশির করবে, শরীর থমকে যাবে। দেখতে সম্পূর্ণ একটা ভুতুড়ে বাড়ির মতো মনে হচ্ছে। এখানে অসংখ্য ভূত বসবাস করে, যে কোনো সময় আপনার সামনে এসে দাঁত নিকচিয়ে তারা আপনাকে ভয় দেখাতে পারে, এমন একটি অবস্থা। এবং পেছন সাইডে দেখেন কি বিশাল একটা বাগান। তবে বাগানে গাছপালার সংখ্যা খুবই কম, যেই পরিমাণ জায়গা সেই অনুযায়ী গাছপালা খুবই কম, কিন্তু এখানে সব সময় অন্ধকারই থাকে। এবং আপনারা পেছনের বিল্ডিংগুলো দেখেন যে কি অবস্থা, দেখলেই বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে এখানে হাজার বছর ধরে ভূতেদের বসবাস, ভূতেদের নানা দাদার সকলের বাড়ি এখানেই অবস্থান করছে তারা। এবং পেছনের যে পুকুরটা, সেই পুকুরটা বর্তমানে সামনের পুকুর থেকে অনেক বড়, কিন্তু যখন জমিদার বাড়ি নির্মাণ হয়েছিল, স্থাপিত হয়েছিল, তখন সামনের পুকুরটাই পেছনের পুকুর থেকে অনেক বিশাল ছিল। তো যাই হোক দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলাদেশের মধ্যে আমার দেখা জমিদার বাড়িগুলোর মধ্যে সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে আমার কাছে এই জমিদার বাড়িটি, যার সামনের দিকটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এরকম একটা রাজপ্রাসাদের মতো, এবং পেছনের দিকটা সম্পূর্ণ ভুতুরে একটা এলাকা দেখা যাচ্ছে। তো যাই হোক দর্শক, আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত যেন আপনারা দেখতে পারেন সেই জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে। শেষবারের মতো সেই মুরাপাড়া জমিদার বাড়ির লাস্ট ভিউটা আপনারা একটু দেখে নিন।